আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়ায় আছি নদীর পার। এটা সেই নদী না, এটা হচ্ছে আমাদের ঝিনাই নদী, ব্রহ্মপুত্র শাখা নদী, ঝিনাই নদী। এই নদীতে আমি এইখানে মাছ মারতাম, বড় বড় মাছ মারতাম, বাম মাছ মারতাম, ইসা গুসই, মানে চিংড়ি মাছ, যেটা আমরা ইসা মাছ করে কই, এই মাছগুলো এখানে ধরতাম। কিন্তু ইদানিং 2-3 বছর ধরে এখানে, বেশ কিছুদিন হবো, বেশি হবো, প্রায় 7-8 বছর এখানে আমি আসি না, মাছ মারি না। পাশাপাশি ওই পাশে ওই যে জমিগুলা দেখা যায়, জমিগুলা আপনার মাটি কাটা হয়েছে, এখন কোনো ফসল হয় না, যেহেতু আমাদের কৃষি নির্ভর এলাকা, এখানে এখন ফসল হয় না। ওই যে দেখছেন, ওই বোঝা যায় না, এইখানে মাটি কাটা হয়েছে। এর দেখা দিয়ে কি করছে দেখেন, এর দেখা দিয়ে এই সামনে খেতাল আছে, এই মাটি কাটছে। তার দেখা দিয়ে তার পিছনে যে আছে সেই কাটছে এই পাশে। এই যে পাল্লা পাল্লি মাটি কাটা, ওটা পৌরসভার ভিতরে, শৈশবাড়ি পৌরসভার ভিতরে, আর এটা হচ্ছে ইউনিয়নের ভিতরে। ওখানে মাটি কাটা আপনার আলু চাষ হইতো, আগে সুন্দর আলু চাষ হইতো, ভুট্টা চাষ হইতো, বেগুন চাষ হইতো। আমরা দেখতাম এখানে ধনিয়া সহজ হইতো, কুইশাল হইতো, সাহেব আলু করে কয় সাহেব আলু। এখন আর এগুলো চাষ হয় না। এখন এই যে পতিত পড়ে রয়েছে, এই জমিগুলো পতিত পড়ে রয়েছে, মাটি বিক্রি করছে তারা। মাটি বিক্রি করার ফলে এই জমিগুলো এখন পতিত পড়ে রয়েছে, আমাদের কৃষি ধ্বংস। পাশাপাশি আমাদের বাড়ির ওই পাশেও একই অবস্থা, কৃষি ধ্বংস করে ফেলাইছে। নদীর তো মাছ নাই, গেই মুরগির ঘু পইরা নদীর পানি নষ্ট হয়ে গেছে। কারে বিচার দিব? বিচার দিলে আমার হাতে শত্রুতা শুরু করবো, আমারে মারবো, আমারে বাড়িতে হুমকি দিব, আমার দেখতে পারবো না। পাশাপাশি যত চাপ আছে সব চাপ দিব। তাহলে এই বাংলাদেশে আপনি অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারেন, তাহলে সংস্কারটা আবো কই থেকে? হাওয়ায় উইরে উইরে আবো। সংস্কার কি হাওয়ায় উইরে আসার জিনিস? এখন আপনারা বলবেন যে সাহস করে এগিয়ে যাইতে হবে, দাঁড়াইতে হবে। আসেন না আমার জায়গায়, বাড়িতে আসেন, এখানে আসেন। চাঁদাবাজি করে এখন অনেকে আছে চাঁদাবাজ, কথা বলতে পারে না। যে চাঁদা 52,000 টাকা চাঁদা নিছে, এই চাঁদাবাজ এখন ঘুরতেছে বাইরে, অভিযোগ করছে, তারা কোনো সত্যতা খুঁজে পায় নাই, টাকা নিচ্ছে, তার কোনো প্রমাণ নাই। কি বুঝলেন? লাভ নাই, লাভ নাই।